এমনকি আমাদের ছাত্র দলের উপরে বিভিন্ন সময়ে তারা হামলাও করেছে ছাত্রলীগের আন্ডারে থেকে। দেখেন, ছাত্রদল গত ১৭ বছর ভোটাধিকার লড়াইয়ের অধিকারের আন্দোলনে ছাত্রদল একদম সামনে থেকে ভূমিকা পালন করেছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে দেখা গেছে আমরা যখন ১৭ বছর বিরোধী দলে ছিলাম এবং ছাত্রলীগ এবং হাসিনাকে খুনি বা ফ্যাসিস্ট বলার যে আপনার সাহসিকতা দেখিয়ে প্রকাশ্যে রাজনীতি করে আসছে, তখন কিন্তু যারা আমাদেরকে কারা করছে এটা আমরা সবাই জানি, এবং যারা করছে তারা কিন্তু ছাত্রলীগের আশ্রয়ে ছিল এবং তাদের থেকে সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, এবং এমনকি আমাদের ছাত্র দলের উপরে বিভিন্ন সময়ে তারা হামলাও করেছে ছাত্রলীগের আন্ডারে থেকে। তো তারা আমাদের তো এই ব্যাপারটা যে ছাত্রদল ১৭ বছর ধরে সব থেকে নির্যাতনের শিকার এবং সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে এই ৫ আগস্টের যে ফিল্ডটা বা ক্ষেত্রটা তৈরি করতে, সেই সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের নামে তারা নিজেদের পরিচয় গোপন রেখে অপকাশ্যের থেকে আমাদেরকে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, যেটার আমি প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যে আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। দল ঢাবিতে আজকে নতুন না, এটা তো অনেক আগে থেকে চলছে। আর শিক্ষক রাজনীতিটা যে কতটা ভয়াবহ সেটা ছাত্র রাজনীতির যারা সঙ্গে যুক্ত ছিলাম তাদের নাম স্পেসিফিক্যালি বলার কিছু নাই, কেননা আপনারা নিজেরাই ওইখানকার কমিটিটা দেখতে পারবেন, যেখানে মাত্র 98 হতে পারে, এটা হচ্ছে সাদা দলের সদস্য, এবং বাকি যে নীল দলের সদস্যদের সংখ্যা হচ্ছে অনেক বেশি আর কি, 900+। আমাদের ছাত্র দলে যারা ওখানে উপস্থিত ছিলেন গতকালকের মিটিংয়ে, তো তাদের তরফ থেকে আমি এটাই বলবো যে তারা সহ বিভিন্ন যারা সাধারণ শিক্ষার্থী, আমরা এই ঢালাওভাবে যে অপপ্রচার চালানো হয়েছে ছাত্র দলকে নিয়ে কিংবা ছাত্র দলের বিরুদ্ধে, সেটির সাথে সাথে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকেও দেখেছি যে না, গতকালকে এমন ধরনের কোনো কনভারসেশন কিংবা উদ্ধত আচরণ করা হয়নি। আর ঢালাওভাবে যারা এই অপপ্রচার করছে আর কি, এবং এরা আসলে শুরু থেকেই করছে। ৫ আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, আমাদের ঢাবি শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন ধরনের যে গ্রুপ, সেখানে মানে আমি স্পেসিফিক্যালি কারোর নাম নিচ্ছি না, কিন্তু তারা আমরা এটা খুব ভালো মতো বুঝতে পারি, আর তাদেরকে আমাদের আইডেন্টিফাই করতে বেশি সময় দরকার হয় না আসলে। তো এই যে অপপ্রচার কিংবা ভিত্তিহীন বানোয়ার তথ্য দিয়ে ছাত্রদলকে আসলে ছাত্রদলের যে নামটাকে, সেই নামটাকে কলুষিত করার জন্য যারা মানে দিনরাত খাটছে, ঠিক আছে, তাদের এই চালটা আসলে কখনো আমরা মানে পূরণ হতে দেব না। আর গতকালকে আওয়ামী সিন্ডিকেট শিক্ষকদের মহলে যে ডাকসু নিয়ে যে কথাটা আসলে ছাত্রদল স্বাগত অবশ্যই জানায়। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ বান্ধব শিক্ষার্থীদের জন্য রাজনীতি নিশ্চিতকরণ, এটার পক্ষে, এবং আমরা চাই যে ডাকসু অবিলম্বে সংস্কার করে সেই সংস্কারপন্থী আলাপের মাধ্যমে আমরা যেন গণতান্ত্রিক সেই পরিবেশটাকে সমুন্নত রাখতে পারি। আমাদের আরেকটা গ্রুপ ওইখানে আলাদাভাবে তৈরি হয়ে যায়। তো আমাদের দুইজনের দাবি ছিল যে সিন্ডিকেট আগে ভাঙাবো। মাঝখানে তারা স্লোগান দেওয়া শুরু করে যে আগে ডাকসু চাই বা দ্রুত ডাকসু চাই। তারা এই জিনিসটা পরিষ্কার করে নাই যে তারা এই সিন্ডিকেটের অধীনেই দ্রুত ডাকসু চায়, না নতুন সিন্ডিকেট আসুক এরপরে তারা ডাকসু চায়। তারা এইগুলা পরিষ্কার করে বলে, তারা জাস্ট বলছে দ্রুত ডাকসুটা চায় তারা। তো আমাদের কথা ছিল যে ডাকসু হোক, আমরাও তো ডাকসু চাই। তো এখন কথা হচ্ছে এই সিন্ডিকেটের অধীনে তো কোনো গণতান্ত্রিক ডাকসু হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা দাবি করি যে নির্বাচিত একটি সিন্ডিকেট কমিটি হোক, তারা ডাকসু দুপুরে একটা দিক। আমরা সাধুবাদ জানাই, আমি ব্যক্তিগতভাবে ডাকসুর পক্ষে, এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা অনেকদিন ধরে ভোট দেয় না, তারা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করুক সামনের দিনে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো এইখানে যারা বলছে যে ছাত্রদল এসসি কিংবা প্রক্টরকে হেনস্থা করছে, তাদের বলতে চাই যে এটা সূত্র কি। তারা তো সোশ্যাল মিডিয়াকে নিজেদের মতো করে কন্ট্রোল করে নিচ্ছে এখানে, আর আমাদের তো এখানে কোনো আলাদাভাবে বয়ান দেওয়ার কোনো ইয়ে নাই। তো মিথ্যা দিয়ে আসলে এইভাবে প্রোপাগান্ডা ছাড়ানো, আস্তে আস্তে এগুলা সামনে আসবে আরো। তো এখানে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা যেটা করলো, সেটার বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় দাঁড়াবো।